তোমার সুখ দুঃখ তোমার দৃষ্টির কারণে। নিজের ব্যাপারে একটি দুঃখী মেয়ের দৃষ্টিভঙ্গি কেমন হবে? হে প্রিয় মেয়ে, আমি যদি তোমাকে একটি কাগজ কলম দিয়ে বলি তুমি কয়েক শব্দে তোমার নিজের বিবরণ দাও, তাহলে তুমি কি লিখবে? তুমি কি লিখবে আমি একজন সুখী মেয়ে যে তার জীবনকে ভালোবাসে? আল্লাহ তাআলা আমাকে দুজন আদর্শ বাবা মা দান করেছেন। আমি বুদ্ধিমতী, আল্লাহর ইচ্ছায় আমার একটি ভালো ভবিষ্যৎ আছে। আমি নিজের উপর আস্থাশীল, সবাই আমাকে ভালোবাসে। তুমি কি এসব ভালো ভালো গুণাবলী লিখবে, নাকি তুমি এভাবে লিখবে আমি একজন দুর্ভাগা মেয়ে, আমার জীবন সমস্যায় জর্জরিত, আমি মেধাহীন, আমার শরীর সুসামঞ্জস্যপূর্ণ নয়, আমি সুন্দরী নই, নিজের প্রতি আমার আস্থা নেই, বললেই চলে কেউ আমাকে ভালোবাসে না, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার জীবনের কোনো মূল্য নেই? তুমি কি নিজের সম্বন্ধে এমন সব অনর্থক বৈশিষ্ট্যাবলী লিখবে? ভালো করে ভাবো, তুমি নিজের ব্যাপারে কি লিখবে? তুমি কি ইতিবাচক কিছু লিখবে, না নেতিবাচক কিছু লিখবে? যদি তোমার উত্তর হয় তুমি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবনাগুলো উপস্থাপন করবে, তাহলে তুমি নিজের মধ্যে নিজের এক মন্দ প্রতিকৃতি তৈরি করে নিয়েছ। এই জন্য তুমি উত্তর দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা ভাবনা করে উত্তর দাও। এটি তোমাকে খুব বেশি দুঃখী করে তুলেছে। এগুলো ভেবে তুমি সবসময় কাঁদতে থাকো, উৎকণ্ঠা অস্থিরতার সম্মুখীন হও। ভালো কিছু নিয়ে আলোচনা করো না, নিকট আত্মীয়দের সঙ্গে শত্রুতার আচরণ করো, মানুষের কথাকে সিরিয়াসলি নাও। এভাবে ধীরে ধীরে তুমি এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ, যে ভবিষ্যতে কোনো কল্যাণ নেই। এসবের পেছনের কারণ হলো মেয়েরা যখন নিজেদের ব্যাপারে অনর্থক চিন্তাভাবনা করে, নিজেদের ব্যাপারে মনে মনে মন্দ প্রতিকৃতি তৈরি করে নেয়, তখন তা তার সামাজিক সম্পর্ক ও পড়ালেখার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, নিজের মানসিক অবস্থার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি এসব মেয়েরা ফেসবুক ইন্টারনেটে ছদ্মনাম ব্যবহার করে। তাদের নামগুলো থাকে অশ্রুর সাগর, দুঃখী মানুষ, ব্যথিত হৃদয় ইত্যাদি। তারা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে, তারা অন্যদের ভালো কিছু দেখে প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ে। এইসব তাদের জীবনে একটু একটু করে অবনতি নিয়ে আসে, তাদের জীবনে নিরাশা ছড়িয়ে পড়ে। বই নারী জীবনের সুখ সংগ্রাম। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।